সকালটা আজকে শুরু হয়েছে আমার 6:10-15 দিকে, কারণ তখন তোমাদের দাদাভাই চলে এসেছিলো। ও না আজকে রুমের পুরো একদম বাইরের সাইডটা ঝাড় দিয়েছে। আর আমিও কিন্তু রুমের মধ্যে টুকটুক করে সকালবেলা টুকটাক কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু করতে শুরু করে দিয়েছিলাম। রুম ঝাড় দেওয়া হয়ে গেছে, আর টুকটাক যা কাজ ছিল সকালবেলা সেগুলোও হয়ে গেছে, শুধুমাত্র থালা বাসনগুলো মাজতে বাকি আছে। কারণ আগের দিন রাতের বেলাতে আমি থালা বাসনগুলো মেজে ঘুমাইনি, তো এই কারণে কিন্তু এই যে দেখো এখন কিন্তু থালা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। আর এক এক করে কিন্তু আমার থালা বাসনগুলো মাজাও হয়ে গেছে, আর ধুয়ে সুন্দর করে কিন্তু সাইডে যে থালা বাসন রাখার র্যাকটা আছে ওইখানটায় কিন্তু গুছিয়ে রাখতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু সারাদিন কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে সকালবেলার আজকে ভাবছি একটুখানি পরেটা কোনো একটা তরকারি বা ভাজা বানাবো। আর সিমাইটা কিন্তু আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম, কারণ তোমাদের দাদাভাই আর আমার দুজনেরই কিন্তু সিমইটা যদি আগের দিন বানিয়ে রেখে দিই সকালবেলায় উঠে খেতে না বেশ ভালো লাগে। গরম গরম খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তো এই কারণেই কিন্তু সিমইটা বানিয়ে রেখেছিলাম। শুধুমাত্র এখন পরেটা আর কোনো একটা তরকারি বা ভাজা বানাবো, তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ এখন এই যে আটাটা ভালো করে আমি চালিয়ে নিচ্ছি। আর ও কিন্তু চলে গেছে একটুখানি ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা খেয়ে ওর কাজে আসবে, প্রায় বলতে গেলে 8:30-9টার দিকে। তারপরেই কিন্তু খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করবে, এই 9:30-10টার দিকে আবারও কিন্তু কাজে যাবে। যাই হোক, এই যে দেখো এখন কিন্তু আটা মাখিয়ে এক এক করে কিন্তু পরোটাগুলো আমি বেলতে শুরু করে দিয়েছি। আগে না আমি রুটিই বেলতে পারতাম না, প্রচুর পরিমাণে কষ্ট হতো। এখানটায় আসার পরে কিন্তু আমি সমস্ত কিছু কাজ বাজ একা একা শিখে গেছি। আগে তো কোনো কিছুই করতে পারতাম না, যেহেতু শ্বশুরবাড়ি যখন যেতাম তখনও খুব একটা বেশি কাজকর্ম করতে হতো না, শাশুড়ি মাই সমস্ত কিছু করে দিত। আর যখন বাড়িতে থাকতাম মানে বাবার বাড়িতে, তখন তো মা কাকিমা সবাই আছে, তোমরা প্রায় কম বেশি জানো, ওরাই কিন্তু করে দিত। যাই হোক, এখন এখানটায় আসার পরে আমি কিন্তু সমস্ত কিছু কাজ বাজ রান্না বান্না শিখে গেছি। নিজের একটা সংসারে সমস্ত কিছু কাজকর্ম নিজে একা হাতে সামলানো কতটা পরিমাণে যে কষ্টের, যারা সামলায় তারাই একমাত্র বোঝে। তাছাড়া যখন প্রথম প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন তো ভীষণ পরিমাণে মানে কষ্ট হতো, মাঝে মধ্যে কান্নাও করে ফেলতাম। কিন্তু এখন থাকতে থাকতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। শুধু যখন শরীরটা খারাপ হয়, শরীর খারাপের ওপরেও যখন বাড়ির সমস্ত কিছু কাজকর্ম রান্নাবান্না করতে হয় তখন একটুখানি খারাপ লাগে। আর তোমাদের দাদাভাই তো সারা দিন ওর মানে অফিসে ব্যস্ত বিভিন্ন রকমের কাজ নিয়ে, ওই কারণে কিন্তু আমাকে খুব একটা বেশি হেল্প করতে পারে না। তবুও যতটুকু ও সময় রুমে আসে বা একটুখানি সময় পায়, যদি দেখে যে আমি পারছি না কোনো কিছু কাজকর্ম, ও কিন্তু যতটুকু পারে আমাকে সাহায্য করে। এই যে দেখো এখন চলে এসছে, এখন কিন্তু বাজে প্রায় বলতে গেলে 8:30 মতন। আর এসেই দেখছে এখনও পর্যন্ত আমার পরোটাগুলো মানে বেলা হয়ে গেছে কিন্তু ভাজা হয়নি। ওই কারণে কিন্তু ও নিজেই এখন দেখো এক এক করে পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু এই সাইডে প্রথমে ভাবছিলাম একটুখানি তরকারি বানাবো, তারপরে তোমাদের দাদাভাই বললো যে না না তরকারি বানাতে হবে না, তুমি কোনো কিছু একটা ভাজা বানিয়ে ফেলো। ওই কারণে কিন্তু আমি আলু কুঁদলি ভাজা করেছিলাম। তো এই যে আজকে সকালবেলার ব্রেকফাস্ট পরোটা আলু কুঁদলি ভাজা আর সিমুই। সরো সরো। ওয়াও বিউটিফুল। আচ্ছা তো নাও খাও খাও। আরে হ্যাঁ খেলবো না। এখন কি বসে গেছে কি খাও। ये घास को हाँ ये पागला ना किरा देखिए लोग दे घास को दी লোক হাসবে কেন? ना মুখ তুলে নিন। देख बोलने আচ্ছা দেখো উঠে পড়ো। ना হাসবে বলতে ওর চুল প্রচণ্ড পরিমাণে মানে ঝরে পড়ছিল, ওই কারণে পুরো একদম টাকলা হয়ে গেছে। आइए आइए খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে চা খাবো। अरे এই যে बाबा দেখো, চা स्पेशल चाय স্পেশাল চা, পূজার হাতে স্পেশাল চা। আর ও খেয়ে দেয় এখনই যাবে কাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে চলে যাবে। আর জাস্ট হাতে আছে তোমার 5 মিনিট, তো চলো এখন খেয়ে নিই। নাও নাও হাত দাও, হাত বাড়াও। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ও যাবে কাজে, আর ওকে আমি যেতে দিচ্ছি না, ধরে রেখেছি। মারছো ওকে। ওই দাঁড়াও, तो
গাওয়া লাগছে এই যে সরো না সরো না আরে সর কইনি 10টা বেজে তো স্নান টান করে ঠাকুর পুজো করে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে। আর এই যে দেখো রান্নাঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন দেখাই কী কী রান্নাবান্না করেছি আজকে। তো আজকে রান্নাবান্না বলতে চলো এখানটায় দেখাই কী আছে। এই যে দেখো ডালের একটুখানি বড়া বানিয়েছি আর নিচে আছে ভাত। আর এই যে দেখো এখানটায় আলু সেদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি তেল দিয়ে ভেজে রেখেছি। আর বানিয়েছি এই যে ডিমের কারি। তো এগুলো দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে। এখন বাজে প্রায় বলতে গেলে 1:30 মতন, এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আসেনি, কি জানি কতক্ষণে এসে পৌঁছাবে। তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কেন আমার মনোবলটা ভেঙে দিচ্ছ বলো? আরে পারবে না, পারবো না বলছো? তাও আবার এত কিলোমিটার আমার পক্ষে সম্ভব না। যাই হোক তোমাদের দাদাভাই চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ও নিয়ে এসছে চিকেন। আমি তো একটু পরেই চলে যাব সেজে গুজে, ও থাকবে রুমে। আর আজকে ও রান্নাবান্না করে খাওয়াবে। এই যে দেখো এখন চিকেনটা ম্যারিনেট করে রাখছে এই যে। আর আমি এখন এই যে থালা বাসন এক গাদা আছে সেগুলো এখন মাজবো, তারপরে একটুখানি ঘুমোবো, তারপরে রেডি হয়ে যাবো। একজন আমাকে কমেন্ট করছিল যে দিদিভাই তুমি দাদাভাই কাজে গেছে এরমটা বলো না, হয়তো বলো অফিসে গেছে, না হলে বলো ডিউটি গেছে। তো আমি ভাবলাম যে চলো অফিসে গেছে এটাই কিন্তু এবার থেকে বলবো। তো তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে হঠাৎ করেই কিন্তু আমাদের ডেকে পাঠিয়েছে। আমাদের বলতে আমাদের প্রত্যেকটা মেয়েদের, মানে আমার কোয়ার্টারের আশেপাশে যে সমস্ত মেয়েগুলো আছে তারা সবাইও যাবে, তো আমিও যাব। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে রান্নাবান্না সব কিছু করবে, আমি আমার সাজগোজ করে যাব। তো প্রথমে ভাবছিলাম শাড়ি পরে যাব, তারপরে কিন্তু যে আশেপাশে দিদিগুলো আছে ওরা আমাকে বললো যে না না শাড়ি পরে যেতে হবে না, আজকে চুড়িদার পরে চলো, কী সব আছে। তো এই কারণে কিন্তু এই যে দেখো এখন আমি চুড়িদার পরে রেডি হয়ে গেছি। আর সাজগোজ বলতে তেমন কিছু করিনি, কারণ যেহেতু অনেক কিছু ব্যাপার আছে। তো এই কারণে তোমাদের দাদাভাই আমাকে বললো যে তোমাকে সাজগোজ করে যেতে হবে না, পুরো একদম গরমে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই কারণে আমি আর সাজগোজ করলাম না, ভাবলাম যে না চলো এমনিতেও তো গরমও লাগছে, তাছাড়া বেশি সাজগোজ করার দরকারও নেই, যেহেতু ওখানটায় গিয়ে অনেক কিছু করতে হবে। তো এই কারণে আর সাজগোজ করিনি। এই যে এখন গাড়ি আসেনি, গাড়ির জন্য অপেক্ষা করছি। আর ও কিন্তু এখন ঘুমিয়ে আছে, মানে তোমাদের দাদাভাই এখনও কিন্তু আমাকে দেখেও নি আমি যে কেমনভাবে রেডি হয়ে যাচ্ছি। ও আমাকে বলেছে তুমি রেডি হয়ে চলে যাও, আর এসে দেখবে রান্না বান্না আমি সমস্ত কিছু করে রেখেছি। তো যাই হোক এই যে দেখো এটাই হচ্ছে আমার ফুল লুক। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো মাঝে মধ্যে কিন্তু এখানটায় কোনো যদি প্রোগ্রাম হয় বা কিছু হয় শাড়ি পরেও যেতে হয়, মাঝে মধ্যে কিন্তু আবার যখন বলে দেয় চুড়িদার পরে যেতে তখন কিন্তু চুড়িদার পরেই যেতে হয়। যেমন আজকে বলে দিয়েছে চুড়িদার পরে যেতে, ওই কারণে কিন্তু আমরা যতজন মেয়েরা ছিলাম সবাই কিন্তু চুড়িদার পরেই গেছিলাম কম বেশি। তো চলো ওখান থেকে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। চলে এসছি। আর এই যে দেখো আজকে কিন্তু তোমাদের দাদাভাই রান্নাবান্না করবে বলছিল, ওই কিন্তু রান্নাবান্না করেছে। আর রান্নাঘরটার হালত কি করেছে জাস্ট দেখো। এই যে আমাকে এখন পরিষ্কার করতে হবে, ভাবছি এখন আমি পরিষ্কার করব না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। এই যে দেখো ও খেয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, যে থালা বাসন পড়ে আছে। আর এই যে এগুলো সব কিছু আজকে আর গোছাতে মন চাইছে না, থাক এগুলো, কালকে তখন সকালবেলা তাড়াতাড়ি উঠে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। যাই হোক আজকে কিন্তু তোমাদের দাদাভাই চিকেনটা বেশ সুন্দর রান্না করেছিল। এই যে দেখো এখানটায় কিছুটা পরিমাণে এখনও আছে এই যে। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো এই যে দেখো এখন কিন্তু একটুখানি শরীরটা ঠিক লাগছে, ওই কারণেই কিন্তু ভাবলাম যে চলো রুমটা ভালো করে একটুখানি গুছিয়ে নেই। তোমাদের দাদাভাই ছিল রুমে একা, বুঝতেই পারছো রুমটার পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে। রান্নাঘরের অবস্থা তো পুরো খারাপ, আর রুমটার অবস্থাও পুরো খারাপ। তো এই কারণে ভাবলাম যে চলো আগে রুমটা ভালো করে গুছিয়ে নেই। তো এখন এই যে রুমটা ভালো করে গোছাতে শুরু করে দিয়েছি। আমার কোয়ার্টারে শ্বশুর শাশুড়ি ও আমার বাবা মা কবে আসছে, অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাবা মা আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি এখানটায় আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই, যেহেতু আমি এখন যেখানটায় আছি এটা অনেকটা দূরে বা এখানকার পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। ওই কারণেই কিন্তু ওরা এখানটায় আসতেও পারে আবার নাও আসতে পারে। তো এখন ঠিক নেই
যদি ওনারা আসতে চান তাহলে কিন্তু অবশ্যই নিয়ে আসবো। আর এখান থেকে যখন আমরা অন্য কোথাও যাব তখন কিন্তু অবশ্যই আমার বাবা মাকেও নিয়ে আসবো, শ্বশুরমশাই শাশুড়ি মা সবাইকে কিন্তু নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে। আজ তোমায় নিয়ে